আজকে আমি রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ব্যাপারটা হচ্ছে এমন, নিজেকে যদি কারো কাছে অ্যাভেলেবেল করাটা বাদ দিয়ে দাও, তুমি ভালো থাকবে। যখনই নিজেকে কারো কাছে সহজলভ্য করে দিবে, ঠিক তখনই তোমাকে সে কিন্তু অবহেলা করা শুরু করে দিবে। সে ডাকলেই তুমি সাড়া দাও, আর তার একাকিত্বে কিন্তু তুমি তাকে সঙ্গ দাও। যত ব্যস্তই থাকো না কেন, তার প্রতিটা মেসেজের উত্তর তুমি কিন্তু ফার্স্টে রিপ্লাই করো। মোট কথা, তুমি চাইলেই কিন্তু পাচ্ছ যে তার প্রয়োজন হচ্ছে। এরপর দেখবে যে সে তোমার একটা মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে, তার প্রতি তোমার আগ্রহ বেড়েই যাচ্ছে। তারপর তুমি কি করবে? দিন দিন তার প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে যাবে। আর ঠিক তখনই বাঁধবে বিপত্তি। কেন বিপত্তি বাঁধবে? দেখবে যে তোমার ভালো লাগার মুহূর্তে সে নেই, তার সময়ের বড্ড অভাব তোমার বেলায়। তোমার না ভীষণ একা লাগতেছে, কিন্তু তুমি তাকে বলতে পারছো না, বুঝাতে পারছো না। সে তোমার কাছে নিজেকে অ্যাভেলেবেল করেনি বলেই তুমি তাকে নিজ প্রয়োজনে পাবে না। তুমি তার বেলায় কিন্তু অ্যাভেলেবেল ছিলে, কিন্তু সে তোমার বেলায় অ্যাভেলেবেল না। ব্যাপারটা ঠিক কেমন হয়ে গেল না? যে মানুষটা তোমাকে প্রায়োরিটি দেয়, সেই মানুষটাকেই তুমি কিন্তু প্রায়োরিটি দাও। যে মানুষটা তোমার জন্য অ্যাভেলেবেল না, তার কাছে নিজেকে অ্যাভেলেবেল করে দিও না। পরস্পরকে যখনই চাচ্ছ পেয়ে যাচ্ছ, দেখবে জীবন থেকে একাকিত্ব, বিষণ্ণতা সব কিছু না দূর হয়ে যাবে। মন ভালো থাকবে, সেই সাথে সম্পর্কও কিন্তু মধুর হয়ে যাবে। কিন্তু যে মানুষটা নিজের দিকটা সামলে রেখে নিজেকে অ্যাভেলেবেল করে দেয়নি, বরং তুমি তার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছো, সেই মানুষটা না তোমাকে শুধু যন্ত্রণাই দিবে, অভিযোগ করতে পারবে না, পরিস্থিতির দোহাই দিয়ে তোমাকে খুব সুনিপুণভাবে বুঝিয়ে দিবে। অথচ তুমি তোমার মনটাকে বুঝবে কি করে? উত্তর আছে? উত্তর নেই। যাকে তুমি তোমার প্রয়োজনে খারাপ লাগার মুহূর্তে পাচ্ছ না, তার সাথে ভালো থাকা প্রশ্নই কিন্তু আসে না। ভালোবাসা মানে শুধু নিজে ভালো থাকা নয়, অপর পাশের মানুষটাকেও কিন্তু ভালো রাখতে হবে। কারণ হচ্ছে, ভালোবাসা কখনো একতরফা কখনোই হয় না। জীবনের এমন কিছু সময় আছে, মানে সব সময় না, এমন কিছু সময় আছে যে নিজের ওয়েটটা না নিজেকেই ধরে রাখতে হয়। আর এটা ইগো নয়, এটা আমার মনে হয় আমাদের সবার আত্মসম্মান বোধ। যার কাছে তোমার অনুভূতির কোনো ছিটে ফোটারও মূল্য নেই, তার কাছে নিজেকে উজাড় করে দেওয়াটা হচ্ছে তোমার সবচেয়ে বড় দুর্বলতা এবং বোকামি। জীবনের অনেক অনেক সময় থাকে যে নিজেকে অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতে হয়, কারণ সব কিছুতেই কিন্তু সব সময় যে আপনি সবাইকে অ্যাভেলেবেল করে দিবেন এমনটা কিন্তু নয়, তাই না? তো আমাদের সবারই আত্মসম্মান বোধটা থাকা অবশ্যই জরুরি। আর এত কথা বলতে বলতে দেখছেন, আমি আজকে কিন্তু কলিজাটা রান্না করে ফেলেছি। আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কলিজা রান্নাটা কেমন হয়েছে। আর অনেক কথাই বলে ফেললাম, কেউ অন্যভাবে নিয়েন না। আমার কাছে মনে হয় মাঝে মাঝে একটু একটু অন্যভাবে কথা বললেও ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।